কিছু কথা তোমাদেরকে জানানো হয়নি, আর তোমাদেরকে না জানাতে পেরে আমারও ভালো লাগছে না। দিনটি ছিল বিশ্বকর্মা পুজোর দিন, আর সময় এখন রাত 10টা। দুদিকে ফাঁকা মাঠ, মাঝখানে এই সুন্দর রাস্তা। ধর একটা বাড়ি ঘর নেই, না আছে একটা লোকজন, আর আমরা দুজন চলছি এই রাস্তা দিয়ে বাড়ির দিকে। বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যায় তোমাদের দাদাভাইকে ফোন করেই জানতে পারি ওর একজন পরিচিত বন্ধু, বাড়ি অনেক দূরে, এসেছিল আমাদের এদিকে। সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে বাড়ি ফেরার পথে, আর তোমাদের দাদাভাই তাকে নিয়ে গেছে হসপিটালে। ভগবানের অশেষ কৃপা, তার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু সে যে গাড়ি চালিয়ে বাড়িতে যাবে সে পরিস্থিতিও তার নেই। আর এদিকে বাড়ির থেকে বারবার তাকে ফোন করছে, বাড়ির লোকজন দুশ্চিন্তা করছে। তাই তো সেই রাত্রে কোনো কিছু না ভেবেই তোমাদের দাদাভাইকে বললাম, চলো আমি তোমার সঙ্গ দিচ্ছি, তাকে তার বাড়িতে সুস্থভাবে পৌঁছে দেওয়া হোক। তাকে দিয়ে ফেরার পথেই এই ভিডিও করা। আসতে রাস্তায় দাঁড়িয়েছিলাম এই চার দোকানটায়। কোন দোকানটা বলো তো? তোমরা হয়তো আমার আগের পরের ভিডিও দেখলে জেনে থাকবে। এটা চিত্তশালী বাজার পার করে রাস্তার সাইডে একটা দোকান, মোটামুটি প্রায় সারা রাতই খোলা থাকে। ফেরার পথে দুজন এখানে বসে একটু চা খেয়ে যেন একটু রিল্যাক্স হলাম। মাথার উপর বড় একটা দুশ্চিন্তা ছিল, যে লোকটার কি হলো, কি করে তাকে বাড়ি পৌঁছাবো। অন্য কোনো দিন হলে এত চিন্তা করতাম না, দিনটি যে ছিল বিশ্বকর্মা পুজোর দিন, তাই তো দুশ্চিন্তার কারণ বেশি। যাই হোক, এখান থেকে একটু চাটা খেয়ে দুজনে একটু ফ্রেশ হয়ে চললাম বাড়ির দিকে। ছেলেমেয়েও বারবার ফোন করছে, তোমাদের আসতে আর কত দেরি হবে। কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে মনটা এখন হালকা হলো। জানো তো, ওনাকে বাড়ি পৌঁছানোর জন্য তোমাদের দাদাভাই অনেককে বলেছিল, কিন্তু কেউই সঙ্গ দেয়নি, যার জন্যই আমাকে যেতে হয়েছিল। যাক, সে এখন সুস্থ আছে, ভালো আছে। তোমরাও সবাই ভালো থেকো।